তাহলে বলুন না 365 দিনে একই বৎসরে হয় একটা হরিবাসর। তাহলে কত বৎসর হরিবাসর চলছে? 50 বছর, 200 হরিবল। দেখুন 200 বছরে যদি প্রতি বছরে যদি একটা করে ভক্তের জন্ম হয়, দেখুন হরিনাম শুনলে হবে না, হরিনাম শুনে যদি বুকে যদি না আঘাত পায়, এই পথের প্রতীক হয়, তাহলে হরিনাম শোনা বৃথা। কি বাবা, সময় থাকতে যদি আমরা সাধন ভজন করি, তাহলে এই বিপদ আর আসে না। বিপদে পড়লে থানে চলে যাই। সেই জন্য সময় থাকতে সাধন ভজন করতে হয়। ওগো সজনী সজনী, ও তোর সময় চলে গেলে আর পাবিনি। পাগল রে আমার, সময় গেলে সাধন হবে না। ওরে মন রে আমার, সময় গেলে সাধন হবে না। হরিবল হরিবল। তাহলে ভক্তমন্ডলী, ভক্তিমতী মেয়েরা, সাধুগুরু বৈষ্ণব চিন্তা করুন, এই যে আমার ভাইপো খোল বাজাচ্ছে 7 বছর আগে থেকে, তাহলে সাধন ভজন সব হয় বাবা শৈশব কালে। আমার এই বাবার বয়স হয়েছে, উনি পারবে খোল বাজাতে? হার ঘুরবে না। সেই জন্য বাংলাদেশের কবি লালন ফকির বললেন, ওরে সজনে আমার দিন থাকিতে দিনের হরি, আমরা তাকে চিনিলাম না। না 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 না, সময় গেলে সাধন হবে না। পাগল মন রে আমার, সময় গেলে সাধন হবে না। হরিবল হরিবল। তাহলে সময় চলে গেলে আর হবে না বাবা, সময় থাকতে সাধন ভজন সবকিছু হয়। তুমি জানো না মন, ওই খালে বিলে আবার থাকে নামে, জল শুকালে। ওরে পাগল মন রে মন রে মন রে যাবার, তুমি জানো না মন খালে বিলে থাকে না মিল, জল শুকালে আবার তাতে আবার বাঁধ দিলে, তাতে আবার বাঁধ দিলে মোহনা শুকায় না। না 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 না, সময় গেলে সাধন হবে না। পাগল মন রে আমার, সময় গেলে সাধন হবে না। আমা সময় থাকতে সাধন ভজন করলে তাহলে আমাদের আর বিপদে পড়তে হয় না। কিন্তু আমরা সবাই সব জানি, জেনেও মেনে চলছি না বাবা।
আবার অসময়ে কৃষি করো তোমরা মিছে মিছে খেটে মরো ওরে মন জানো না অসময়ে কৃষি করো তোমরা মিছে মিছে খেটে মরো আবার গাছ যদি হয় বীজের গুণে গাছ যদি হয় বীজের গুণে তাতে ফল তো ধরে না তাতে ফল তো ধরে না 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 সময় গেলে সাধন হবে না ওরে মন রে আমার সময় গেলে সাধন হবে না ওরে পাগল মনে রে আমার মনে রে আমার মনে রে আমার সময় গেলে সময় গেলে সময় গেলে সময় গেলে সময় গেলে সাধন হবে না সময় চলে গেলে আর হবে না সূর্য উদয় হয় কোথাও থেমে থাকে বাবা দায়িত্ব আছে চন্দ্রের দায়িত্ব আছে তারার দায়িত্ব আছে এগুলো হলো দেব দেবী আমাদের গোড়া হলো অনাদির আদি গোবিন্দ যিনি সর্বকারণের কারণ তাহলে সময় থাকতে সাধন ভজন করতে হবে তার প্রমাণ হলো ধ্রুবের জননী নাম তার শুনতি পুত্রকে শিখাইল মাথা বৈরাগ্য নীতি যা 5 বছরের বালক ধ্রুব বিমাতা যখন যখন ওকে পদাঘাত মা মা গো মায়ে চরণ দুখানি জড়িয়ে ধরে বলছে মা আমি গভীর অরণ্যে চলে যাব তুমি আমায় বিদায় দাও মা 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 গো তুমি আমায় বিদায় দাও মা গো মা মায়া মা মাগো তুমি আমায় বিদায় দাও আমি গভীর অরণ্যে গিয়ে আমি সাধন ভজন করব ধ্রুবের জননী নাম তার শুনতি বিমাতা বললে ওরে পুত্র বিনা সাধনায় নাই মেলে নন্দলাল সাধনা স্বরূপ তার কৃপা হয় না এই কথা বলেই ধ্রুবকে পদাঘাত করলেন যা কাঁদতে কাঁদতে ধ্রুব ছুটে গিয়ে মায়ের চরণে পড়ে বলছে মা তোমার চরণে সপে দিলাম মাগো আমার দুটি নয়ন তারা মা আমা তুমি আমায় তোমার চরণে ধ্রুব আছাড় খেয়ে পড়লেন মায়ের চরণে আমি সবে দিলাম মাগো আমার দুটি নয়ন তারা কি বলছিস পাগল ছেলে
আমা যদি কোনো আমার মায়েদের সন্তান 5 বছরের সন্তান যদি বলে মা আমি গভীর জঙ্গলে যাব সাধনা করতে, তুমি আমায় বিধার দাও, আমা পারবেন? পারবেন মা? পারবেন? পারবেন না। তাই ধ্রুবকে দেখে বলছে মা গো তোমার চরণে আমি সবে দিলাম আমার দুটি নয়ন তারা। মাগো তোমার চরণে মা আমি সবে দিলাম আমার নয়ন। ওরে পুত্র কি বলছিস? তুই গভীর অরণ্যে যাবি? বলে হ্যাঁ মা আমি যাব, আমি তপস্যা করব, তুমি আমায় আশীর্বাদ করো আমি যেন একদিন নারায়ণের কৃপা পাই। আমার দুটি নয়ন তারা, নয়ন তারা আমার নয়ন তারা আমার নয়ন তারা। মা গো তুমি আমায় বিদায় দাও মা। আমার এই নয়ন তারা আমার নয়ন তারা আমার নয়ন তারা। মা বলো না মা, নয়ন কোন মা পারবে 5 বছরের সন্তানে যদি ওই সুন্দরবনের জঙ্গলে বলে আমি একা যাব? কোন মা পারবে না। কেন না, সে তো মা টাকের ভিখারি। না না ওরে পুত্র বল বল আমি কেমন ভাবে থাকবো তুই চলে গেলে? বলছে মা তুমি আমার একটা বার আশীর্বাদ করো, এই পৃথিবীতে মায়ের আশীর্বাদ যদি সঠিকই হয় তার কোনো বিপদ তাকে কোনো নিতাই গৌর হরি 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 বল হরি বল। তাহলে মা বললেন ওরে পুত্র যাও আমি তোকে আশীর্বাদ করি, তুই একদিন বড় হবি, তুই একদিন নারায়ণের কৃপা পাবি। এবারে চলে গেলেন ধ্রুব কোথায়? গভীর অরণ্যে। গভীর অরণ্যে গিয়ে এমনি ভাবে বাবা গো এক পায়ে দাঁড়িয়ে 60,000 বৎসর ধরে এমনি ভাবে নারায়ণের ধ্যান করলেন। ওম নমঃ ওম নমো ব্রহ্মদেবায় গোব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো শরণাগত দীনার্থ পরিত্রায়। যখন এমনি ভাবে ধ্রুব তপস্যা করছে, হ্যাঁ মায়েরা অল্প অল্প পাচ্ছি, মায়েরা একটু ঊর্ধ্বনি সংকীর্তনী করেন। শরণাগত দীনার্থ পরিত্রায় পরায়ণী সর্বশয় হরে দেবী নারায়ণী নমস্তুতে সৃষ্টি শিতি বিনাশানং শক্তিভূত সনাতনী গুরাসায় গুরাময়ী নারায়ণী নমস্তুতে। অজ্ঞানং তিবিনাং দর্শ জ্ঞান জল শলাকয়া চক্ষুরিমিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। এমনি ভাবে সেই গভীর অরণ্যের মধ্যে যখন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সাধুগুরু বৈষ্ণব এমনি ভাবে যখন তপস্যা করছে, ওম নমঃ ওম নমঃ নারায়ণী ওম নমঃ নারায়ণ ওম নমঃ নারায়ণ, এমনি ভাবে এদিকে বৈকুণ্ঠে যখনই ভক্তের বাঞ্ছা কল্পতরু, এদিকে নারায়ণ শয়নে আছে আর লক্ষ্মী দেবী পদসেবা করছে। ওমা এমনি যখন ভক্তেরই দেখে সারা বৈকুণ্ঠময় কি হলো, ও গোটলমাল করেছে মই
কুণ্ঠের আসন খানি কিবা টলমল করিছে ওই কুণ্ঠের আসন খানে, টলমল করেছে টলমল করিছে ওই কুণ্ঠের আসন খানে। লক্ষ্মী নারায়ণে দোহে ভাবিছে এখনই, লক্ষ্মী নারায়ণে দয়ে ভাবিছে এখনই, টলমল করিছে গো, টলমল করিছে গো, কেমন টলমল করিছে লক্ষ্মী নারায়ণ দয়ে টলমল করিছে। হরিবল হরিবল। তাহলে ভক্তমণ্ডলী এদিকে টলমল করছে আর এদিকে নারায়ণ চিন্তা করছে, আর একদিকে বাবা কে দেবরাজ ইন্দ্র। ওরে বাবা, কে এমন ভক্তি এলো, হ্যাঁ এমন তপস্যা করছে এক পায়ে দাঁড়িয়ে 60,000 বৎসর ধরে। ওরে ভগবান, এদিকে ব্রহ্মাও চিন্তা করছে যদি ওই ভক্ত যদি আমার ব্রহ্মলোক চায়, ভয় হেসে গেছে বাবা। তাহলে এদিকে ইন্দ্র চিন্তা করছে যদি আমার ইন্দ্রলোক চায়, কেন ভগবান তো ভক্তের বাঞ্ছা কল্পতরু, কি বাবা, হ্যাঁ তাহলে তিনি যদি, ও ভগবান, ব্রহ্মা চিন্তা করছে, ইন্দ্র চিন্তা করছে, দেব দেবী সবাই চিন্তা করছে, ইন্দ্র চিন্তা করছে যদি আমার ইন্দ্রলোক চায়, ওরে সর্বনাশ, ভগবান তো যদি চায় তাহলে উনি তো দিয়েই দেবে। সর্বনাশ, কেননা ভগবান ইচ্ছা করলে নিজের স্ত্রীকেও দিতে পারে, পারে না বাবা? দিয়েছিল কি, নিজের বউকে দিয়েছিল কি ভক্তকে? শোনেন একটু বলি, সত্য যুগে কেমন ভাবে দিয়েছিল সেই কথা শুনবেন। সত্য যুগে এক সময় ভোলানাথ আর ব্রহ্মা তর্ক পেতে গেল। যখনই ব্রহ্মা বলছে, দেখো ভোলানাথ, আমি হলাম সৃষ্টিকর্তা, বিষ্ণু হলো পালনকর্তা, আরে ভোলানাথ হলো সংহারকর্তা। তাই ব্রহ্মা বলছে, শোনো, দেখো আমি তো সৃষ্টি করছি, তুমি অমন করে সংহার করছো, তুমি তো বৈষ্ণবের চূড়ামণি, তুমি যদি বৈষ্ণবের চূড়ামণি হবে তাহলে এমন ভাবে তুমি সংহার করিতে পারো না গো, তুমি সংহার মন করে সংহার করিতে পারো না গো। শোনো বলিও গো, শোনো ভোলানাথ, আমি সৃষ্টি করছি আর তুমি সংহার করছো, এটা তোমার কেমন নিয়ম? এটা তোমার কেমন নিয়ম বলো না? তুমি তো বৈষ্ণব, তুমি বৈষ্ণব হয়ে কেমন করে তুমি সংহার করতে পারো? না, তুমি বৈষ্ণব হতে পারো না, তুমি বৈষ্ণব নামে কলঙ্ক, তুমি বৈষ্ণব নামের কলঙ্ক। এবার ভোলানাথ রেগে গিয়ে বলছে, শোনো শোনো ব্রহ্মা, তুমি যা বলো তা বলো, যদি আমায় বৈষ্ণব নিন্দা নিয়ে কথা বলো, আমি তোমায় ছেড়ে কথা বলবো না, আমি তোমায় ছেড়ে কথা বলবো না। ব্রহ্মা বলছে, মাগো শোনো, তুমি তো বৈষ্ণব হতে পারো না, তুমি যদি বৈষ্ণব হতো তাহলে অমন করে তো আমি সৃষ্টি করছি আর তুমি সংহার করছো। বলছে, দেখো ব্রহ্মা, তুমি সৃষ্টি করছো বটে, বিষ্ণু পালন কর্তা, আমি সংহার কর্তা, কিন্তু এই জগতে যে যেমন কর্ম করবে তার তেমন ফল পেতে হবে। নিতাই গৌর হরি হরি বল। তাহলে এই জগতে যে যেমন কর্ম করবে তার তেমন ফল পেতে হবে বাবা। দেখো ভোলানাথ, তুমি বৈষ্ণব হতে পারো না, তুমি বৈষ্ণব নামে কলঙ্ক, কলঙ্ক, কলঙ্ক। যখনই বাবা এই কথা বলল, এবারে ভোলানাথ রেগে গিয়ে নিজের মস্তক থেকে এমনি ভাবে জটা ছিন্ন ভিন্ন করে এমনি ভাবে মাটিতে আছাড়, যখন ওই জটা ছিঁড়ে নিয়ে এমনি ভাবে মাটিতে আছাড় মারলো বাবা,
সেই জটা থেকে কি হলো? সেই ভোলানাথের জটা থেকে এমনি ভাবে অগ্নির সৃষ্টি হলো বাবা। অগ্নির সৃষ্টি হয়ে এমনি ভাবে ব্রহ্মাকে গ্রাস করে ছুটেছে। আর ব্রহ্মা প্রাণের ভয়ে নারায়ণের কাছে ছুটেছে। নারায়ণ, বাঁচাও প্রভু। ছুটতে ছুটতে গোলকে গেলেন। গোলকে গিয়ে যেখানে লক্ষ্মী নারায়ণ আছে সেখানে গিয়ে বলছে, প্রভু তুমি আমায় বাঁচাও। হঠাৎ ব্রহ্মা, কি খবর? বলছে, দেখো আমি আমি ভোলানাথ কে আমি বলেছিলাম, দেখো আমি সৃষ্টি করছি আর তুমি সংহার করছো। এই কথা বলার সাথে সাথে ভোলানাথ জটা ছিন্ন ভিন্ন করে যখন মাটিতে ফেললো, তখন এই মাটিতে ফেলার সাথে সাথে অগ্নির সৃষ্টি হয়ে আমার দিকে ছুটে আসছে। প্রভু তুমি আমার প্রাণে বাঁচাও, তুমি ছাড়া এই ত্রিলোকে কেউ আমাকে বাঁচাতে পারবে না। ওমা, তখন নারায়ণ কি বললেন? দেখো ব্রহ্মা, আমি তোমায় বাঁচাতে পারবো না। শোনো, তোমায় বাঁচাতে পারবে একমাত্র যোগমায়া। তুমি এই স্থানে দাঁড়িয়ে তুমি যোগমায়াকে স্মরণ করো। সেই যোগমা ছাড়া তুমি মুক্তি পাবে না। সঙ্গে সঙ্গে ব্রহ্মা সেই গোলক বৈকুণ্ঠ ধামে এমনি ভাবে যোগমায়ার ধ্যান শুরু করলেন। ইয়া দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সমাস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু কালীরূপেণ সমাস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশভুজা, ত্রিনয়নী মা জাগো। অসুর নাশিনী মা জাগো, জাগো তুমি জাগো মা, জাগো দুর্গা, জাগো ত্রিনয়নী দশভুজা মা, অভয় জননী অসুর দলনী তুমি জাগো, জাগো তুমি জাগো মা, মাগো মা, জাগো মাগো মা, জাগো তুমি মা, জাগো মাগো জাগো, নিতাই গৌর হরি হরি হরি। জাগো দুর্গা, জাগো 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 মা, 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 জাগো 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 দুর্গা মা, মাগো মা, জাগো দশভুজা তুমি জাগো। হঠাৎ যোগমায়া চলে এলেন, নারায়ণের চরণে প্রণাম করলেন। প্রণাম করে বলছে, প্রভু তুমি আমায় আদেশ করছো। হ্যাঁ। ব্রহ্মা বলো বাবা, তুমি আমায় ডেকেছো? বলছে মা। ও মা, হ্যাঁ কেন বাবা? ও মা, ভোলানাথের সঙ্গে আমার তর্ক বেঁধেছিল। আমি বলেছিলাম মা আমি তো সৃষ্টি করছি। ও মা বলুন তো, এই বহির্জগতে কোন
পুত্র সৃষ্টি করে তাকে গলা টিপে মারতে পারে? তুমি বৈষ্ণব হতে পারো না। আমি ভোলানাথকে বলেছিলাম আমি সৃষ্টি করছি আর তুমি সংহার করছো, এই কোনোদিন হতে পারে না। তুমি বৈষ্ণব নামে কলঙ্ক, তুমি বৈষ্ণব, বৈষ্ণব নয়। লোকে বলে তুমি বৈষ্ণবেরই চূড়ামণি। তুমি বৈষ্ণব নামে কলঙ্কিনী, বৈষ্ণব নামে কলঙ্কিনী, বৈষ্ণব নামে কলঙ্কিনী। এই কথা বলার সাথে সাথে মাগো ভোলানাথ রেগে গিয়ে নিজের জটা ছিন্ন ভিন্ন করে যখনই এই মাটিতে ফেলল, সঙ্গে সঙ্গে আগুনের ঝলক সেই জটা থেকে আগুন সৃষ্টি হয়ে এমনি ভাবে মাগো আমায় ধাবিত করলো। মা, এই ত্রিলোকে তুমি ছাড়া আমায় আমায় কেউ বাঁচাতে পারবে না। মা, তুমি আমায় বাঁচাও। যোগমায়া বললেন, ওরে পুত্র, আমি তোকে বাঁচাতে পারবো না। স্বামী দিয়েছে তোকে অভিশাপ, আমি কেমন করে তোকে আমি বাঁচাবো? আমি তোকে পারবে না। সঙ্গে সঙ্গে মা ব্রহ্মা বলছে, মাগো তুমি যদি এই পুত্রকে যদি না বাঁচাও, মায়ের ধর্ম হলো পুত্রকে বাঁচানো, আর তুমি আজকে বলছো আমি তোমাকে বাঁচাতে পারবো না। দেখো মা, তুমি যদি আমাকে যদি না বাঁচাও তাহলে এই পৃথিবীতে তোমায় কেউ আর তোমায় মা বলে ডাকবে না, মা বলে ডাকবে না। তুমি মা নামের কলঙ্কিনী না। দেখো 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 ব্রহ্মা, মা চিন্তা করছে সন্তানকে বাঁচাবার দায়িত্ব হলো মা। ও মা, সন্তানকে লালন পালনের দায়িত্ব হলো মা। মায়ের আত্মা কতখানি মলিন মা দুর্গা দেখছে। স্বামী তো অভিশাপ দিয়েছে বটে, কিন্তু মায়ের দায়িত্ব আছে সন্তানকে বাঁচানো। ব্রহ্মা, আমি তোমাকে কথা দিলাম, দেখি ভোলানাথেরই কত বড় আসপত্তা, কেমন করে তার সন্তানকে তার মায়ের বুক থেকে নিয়ে যায়। এমনি ভাবে কি করলো ব্রহ্মা, এসো ব্রহ্মা, দেখি ভোলানাথের কত বড়, দেখি কত বড় আসপত্তা, দেখি তার সন্তানকে কেমন করে নিয়ে যায়। ওমা, এমনি ভাবে ব্রহ্মা এমনি ভাবে যোগমায়ার পিছনে দাঁড়ালেন, আর সেই আগুনের শিখা এমনি ভাবে দাউ দাউ করে আসছে, আর যোগমায়া এমনি ভাবে বদন মেলে দাঁড়াইছে, বদন মেলে দাঁড়াইছে, বদন করে যোগমায়া তেরে বদন গিরে দাঁড়াইছে, এমনি ভাবে বদন খানি হা করে দাঁড়াইছে, এমনি ভাবে আগলে বদন গিরে দাঁড়াইছে,
এমনি ভাবে আগলিয়া বদন ঘিরে দাঁড়ায়েছে, এমনি ভাবে আগলিয়া বদন ঘিরে দাঁড়ায়েছে। নিতাই গৌর হরি হরি বল। আগলিয়া বদন ঘিরে দাঁড়ায়েছে, বদন ঘিরে দাঁড়ায়েছে। যোগমায়া হা করে আছে, সেই অগ্নিশিখা এমনি ভাবে যোগমায়া সেই আগুনটাকে গিলে নিল। নামার সাথে সাথে ব্রহ্মা পিছনে দাঁড়িয়ে আছে। যোগমায়া যখনই আগুনের শিখা পেটের মধ্যে গেল, উদরের মধ্যে, তখন ব্রহ্মা বাচ্চা ব্রহ্মা, আমার চোখ আমি আর দেখতে পাচ্ছি না। যোগমায়া এমনি ভাবে আমার চোখে অন্ধকার দেখছি, আমায় আমায় বাঁচাও ব্রহ্মা, আমায় বাঁচাও। ব্রহ্মা কি করলেন না, এমনি ভাবে যোগমায়ের সম্মুখে একটা খনন করলেন, অর্থাৎ গর্ত করলেন। সেই গর্ত খোলার পরে এবার যোগমায়াকে বলছে, মা তুমি এই গর্তের মধ্যে বমি করে দাও। যোগমায়া কি করলেন, এমনি ভাবে সেই গর্তের মধ্যে উগরে দিল। ওমা, সেই অগ্নি সৃষ্টি থেকে কি হলো? সেই অগ্নি সৃষ্টি থেকে একটা ব্রাহ্মণ সন্তানের জন্ম হলো। সেই ব্রাহ্মণ সন্তানের জন্ম হলো বটে। সেই সন্তানের জন্ম হওয়ার সাথে সাথে ব্রহ্মাকে বলছি, দেখো তুমি তো আমার এখানে, আমার জন্ম হলো এখানে, এখন আমি কি করব? বলে, শোনো, আজ থেকে তোমায় নাম দিলাম অভিমন্যু। শোনো ব্রাহ্মণ অভিমন্যু, তুমি চলে যাও ওই মন্দর পর্বতে, মন্দর পর্বতে গিয়ে তুমি নারায়ণের ধ্যান করো, একদিন তুমি নারায়ণের কৃপা পাবে। তাই সেই ব্রাহ্মণ অভিমন্যু কি করলেন, এমনি ভাবে সেই মন্দর পর্বতে গিয়ে এক পায়ে দাঁড়িয়ে ৬০,০০০ বছর ধরে তপস্যা করছে। আর ভক্তির বাঞ্ছা কল্পতরু ভগবান থাকতে পারল না। কেন? ভগবানের আসন চলছে, কে এমন অসাধ্য সাধন করছে, আর থাকতে পারল না। যখন এমনি ভাবে সাধন করছে, সেই ৫ বৎসরের পুত্র অভিমন্যু ভগবান ছুটে ছুটে, ভগবান আসছে, আর এদিকে অভিমন্যু তপস্যা করছে ৬০ বৎসর ধরে। হে গিরিধারী কৃষ্ণ মুরারি, আমার ভাঙা তরি পার করে দহরি। নিতাই গৌর হরি 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 বল। হে গিরিধারী কৃষ্ণ মুরারি, ভাঙা তরি পার করে গিরিধারী। হে গিরিধারী হে গিরিধারী, আমার ভাঙা তরি পার করো কৃষ্ণ মুরারি, ভাঙা তরি পার করো হরি 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 বল। মুরারে। হে গিরিধারী কৃষ্ণ মুরারি, হে গিরিধারী। তুমি তো কাঙালের ঠাকুর এই ধরাধামে, তোমার নামে কত পাপ
পাপি তাপি পার হয়ে যায়। হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি, আমার ভাঙা তরি পার করে দহ। হে কৃষ্ণ মুরারি, আমার ভাঙা তরি পার করো, ওহে তুমি হরে কৃষ্ণ মুরারি, আমার ভাঙা তরি পার করো হে ওই গিরিধারে, ভাঙা তরি পার করো হে ওই গিরিধারে। হে গিরিধারী বাঁকা মুরারি, হে গিরিধারে হে বংশীধারে, ভাঙা তরি পারে করো হে গিরিধারে, ভাঙা তরি পারে করো হে গিরিধারে। কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে, গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। ওম নমো নারায়ণ, ওম নমো নারায়ণ, ওম নমো নারায়ণ, ওম নমো নারায়ণ। হে গিরিধারে ভাঙা তরি পারে করো হে ও গিরিধারে, ভাঙা তরি পারে করো হে ও গিরিধারে, হরিবল হরিবল হরিবল। ভাঙা তরি পারে করো হে ও গিরিধারে। এমনি ভাবে যখন এক পায়ে দাঁড়িয়ে ৬০,০০০ বৎসর ধরে তপস্যা করছে, নারায়ণ আর থাকতে পারল না। ধীরে ধীরে এবার অভিমন্যুর কাছে এলেন। অভিমন্যু, কে কে তুমি? আমি তোমার আরাধ্য দেবতা। একবার তাকিয়ে দেখো, যার জন্য তুমি তপস্যা করছো সেই প্রভু। চরণে চরণে প্রণাম। প্রভু, এই অধম কাঙালের ডাকে তুমি এসেছো? হ্যাঁ, কেননা আমি তো ভক্তেরই বাঞ্ছা কল্পতরু। ওমা, ভক্তেরই বাঞ্ছা কল্পতরু। কোন পুত্র যদি ডাকে পিতা, সে কি না এসে থাকতে পারে মা? তদ্রূপ আমাদের বিশ্বপিতা। বলো বলো অভিমন্যু, তুমি কিসের জন্য তুমি তপস্যা করছো? ওগো প্রভু, বলো কিসের জন্য? প্রভু গো, আমি তপস্যা করছি। বেশ, শোনো, তুমি এত সুন্দর তপস্যা করছো, তোমার নাম অভিমন্যু হতে পারে না। তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি। বলো, তুমি যা চাইবে তোমায় আমি তাই দেব। বলো, আজ থেকে তোমার তপস্যা সন্তুষ্ট হয়ে আজ থেকে তোমার নাম অভিমন্যু হতে পারে না। আজ থেকে তোমার নাম অভিমন্যু হতে পারে না। আজ থেকে তোমার নাম দিলাম সুতপা। নিতাই গৌর হরি বল হরি বল। সুতপা, বলো তুমি কি বর চাও? বলে, ওগো প্রভু, বর যদি দিতে ইচ্ছুক হও তাহলে তুমি আমায় এই বর দাও। বলে, কি বর? বলছি, প্রভু গো, তোমার ওই বাম অঙ্গের লক্ষ্মীকে আমি স্ত্রী রূপে চাই না।
নারায়ণ আর কোনো কথা বলল না। মাথায় যেমন বজ্রঘাত পড়ে তেমনি চলো চলো নয়নে ধীরে ধীরে ও ভগবান নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদতে কাঁদতে ফিরে গেলেন। গোলকী আর কোনো কথা বলল না। গোলকে গিয়ে এমনি ভাবে শয়ন করে আছে, কাঁদছে। আবার অভিমন্যু আবার সুতপা কি করলেন, এমনি ভাবে আরো কঠোর পরিশ্রম করছে। অগ্নি প্রজ্বলিত করলেন। অগ্নি প্রজ্বলিত করে সেই অগ্নির মধ্যে প্রবেশ করে সেই অগ্নির মধ্যে প্রবেশ করে ধার অস্ত্র দিয়ে নিজের দেহের মাংস একটা একটা করে কাটছে আর অগ্নির মধ্যে ছুঁড়ে 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 ফেলছে। কিন্তু বাবা আমাদের বিশ্বপিতা থাকতে পারলো না, কাঁদতে কাঁদতে আবার চলে এলো। এসে বলছে, অভিমন্যু বলো বলো তুমি আমার কাছে অন্য কিছু বর চাও? বলছে না, তুমি চলে যাও নারায়ণ। আমি তো বলেছি আমি তোমার ওই বাম অঙ্গের লক্ষ্মীকে আমি স্ত্রী রূপে গ্রহণ করতে চাই। আবার চলে গেলেন নারায়ণ। এবারে কাঁদছে আর লক্ষ্মী দেবী বলছে, শোনো প্রভু গো, বলি তোমায় তো এমন করে কোনো দিনের তরে, তোমায় এমন করে কাঁদতে দেখি না প্রভু। বলো বলো তোমায় কি হয়েছে, বলো বলো প্রভু তোমার কি হয়েছে, বলো না লক্ষ্মী, আমায় বলো না। ও গো প্রভু গো, বলো বলো গো গো প্রভু তোমার কি হয়েছে গো, তোমার কি হয়েছে তুমি আমায় বলো। কোনদিন তো তোমায় এমনি ভাবে কাঁদতে দেখিনি, তবে কেন আজ তোমার দু নয়ন ভরা জল। বলে বলো বলো প্রভু আমায় বলো, বলে বলো বলো প্রভু অবায় বলো, বলো বলো প্রভু, বলো জামাই বলো। এবার কি করলো মা, এমনি ভাবে বলো লক্ষ্মী দেবী বলো বলো তুমি আমায় কথা দাও। বলে তোমার এই ভক্ত কি চায়? বলে লক্ষ্মী দেবী সে তোমায় স্ত্রী রূপে গ্রহণ করতে চায় না। একই কোনদিন হতে পারে না। বলো না লক্ষ্মী, বলো 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 তুমি আমায় বলো, আমার ভক্তের মনোবাসনা পূর্ণ করতে তুমি যাবে।
লক্ষ্মী দেবী বললেন, হ্যাঁ আমি যাব, তোমার ভক্তের মনোবাসনা পূর্ণ করতে যাব। তবে শোনো, আমায় কথা দিতে হবে, আমি সত্য যুগে নয়, ত্রেতা যুগে নয়, আমি দাপর যুগে যাব তোমার ভক্তের মনোবাসনা পূর্ণ করতে। কিন্তু শোনো প্রভু, আমায় কথা দাও, আমি জন্মগ্রহণ করে আমি সর্বপ্রথম তোমায় দর্শন করিব। আমি সবে প্রথমে তোমার দর্শন করিব ও গো প্রভু। আমি প্রথমে তোমার দর্শন করিব। বলে প্রভু আমায় কথা দাও, আমি দাপর যুগে জন্মগ্রহণ করব কিন্তু বটে, কিন্তু সর্বপ্রথম আমি তোমায় আমি দর্শন করিব। আমি তোমায় প্রভু দর্শন করিব। বেশ, তাই এই মতো কথা দিলেন বাবা। এবার কি করলেন, আবার সুতপার ওই সুতপার কাছে এলেন নারায়ণ, এসে বললেন, সুতপা বেশ, আমি তোমায় কথা দিলাম, তুমি সত্য যুগে হবে না, ত্রেতা যুগে হবে না, দাপর যুগে তুমি আমার বাম অঙ্গের লক্ষ্মীকে তুমি স্ত্রী রূপে গ্রহণ করবে। বেশ, কিন্তু কথা দিলাম, তোমার যখন ওই বৃন্দাবনে জন্ম হবে, তুমি নপুংস হয়ে জন্মগ্রহণ করবে বটে, কিন্তু তোমায় কোনো পুরুষত্ব থাকবে না। নিতাই গৌর হরি হরি বল। তাহলে এই মতো কথা হবার পরে বাবা দেখো, জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। দেখুন ভগবান শ্রীকৃষ্ণ কোথায় এলো, কংসের কারাঘরে একটা বাতি অন্ধকারে জ্বলছে। কেন? ভগবানের মাতা পিতা হয়ে তারা এমনি ভাবে শিকল দিয়ে বাঁধা। হরি বল। ভগবান চলে এলেন দৈবকীর গর্ভে, আর এদিকে রাধারানী এলেন কোথায়, বিশ্বভানু। আর সুতপা এলেন ওই জুটিলার গর্ভে। এসে আইনের সঙ্গে বিবাহ। তাহলে ভগবান নিজের বউকে দিয়ে দিয়েছিল ভক্তকে বাবা। তাই বলি ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এদিকে ধ্রুব যখন তপস্যা করছে, আর এদিকে ইন্দ্র চিন্তা করছে যদি আমার ইন্দ্রলোক দখল করে, ব্রহ্মাও চিন্তা করছে আমার ব্রহ্মলোক যদি আমার দখল করে। এই কথা চিন্তা করে সেই 5 বৎসরের বালক ধ্যান করছে। এবার সবাই বাঘ সিংহ হয়ে সবাই এমনি ভাবে ওই বাচ্চাকে ভয় দেখাচ্ছে বাবা, কিন্তু তবুও ধ্রুবকে টলাতে পারল না। তাহলে এবার সবাই মিলে চলে গেল কোথায়, সবাই মিলে চলে গেল নারায়ণের কাছে। হে নারায়ণ, এমনি ভাবে ধ্রুব যে তপস্যা করছে, তুমি ধ্রুবর কথা চিন্তা করেছো? তখন বলছে ব্রহ্মাকে এবং ইন্দ্রকে, দেব দেবীকে বলছে তোমরা ফিরে যাও, ওই ধ্রুবর জন্য আমি আমার বৈকুণ্ঠের ঊর্ধ্বে আমি বিশ্বকর্মা দিয়ে আমি ধ্রুবলোক বানিয়ে রেখেছি, তোমরা ফিরে যাও। নিতাই গৌর হরি হরি বল। তাহলে এমনি ভাবে মা যশোমতীর কিশোর ভীষণে সজ্জিত হয়ে মধুময় মধুর শ্রী বৃন্দাবনে শ্রীদামে সুদামে দামে বসুদামে মধুমঙ্গলে বটু। এবার সবাই এমনি ভাবে শ্রী গোবিন্দ আমার পশ্চিমী দিগন্তে তাকিয়ে দেখল গগনে আর বেলি নাই। তাই শ্রীরামকে সম্বোধন করে বললেন, ওগো ও গোপাল জড় করো শ্রীদা।
শান্দাও সিংহায় কিবা পাল জড়ু কদছি দাম ওই না সানে দাও হয়ে সিংহা পাল জড়ো করো সিদা শান্দ সিংহায় কিবা পাল জড়ো করো সিদা কিবা শান দাও হে সিংহা আর সগন বি সমখাই ভাই নাম করে মা কিবা সগনে বিষম খায় সগনে বিষম খায় নাম করে মা বলে মায়ে বুঝি নাম করিছে রে বলি মা বুঝিয়া নাম করিছে বলে মায়ে বুঝিয়া ডাকিছে রে বলি মা বুঝিয়া নামে করিছে আমরা নইলে বিষম খাবো বা কেন মা বুঝিয়া নামে করিছে গোপাল বলে বিষম খাবো বা কেন ওই না মাই বুঝি নাম করিছে গো নইলে বিষম খাবো বা কেন মা বুঝি নাম করেছে নইলে বিষম খাবে বা কেন আরে নইলে বিষম খাবে বা কেন সঘনে সব খাজ আমার নাম করে মা হরিবল হরিবল আমা এমনি ভাবে ভগবান অনাদির আদি গোবিন্দ এমনি ভাবে শ্রীদাম সুদামকে ডেকে বলছে দেখো দেখো পশ্চিমী দিগন্তে একবার তাকিয়ে দেখো গগনে যে আর বেলি নাই আমাদের মা সকালবেলা যশোমতী মা আমার গোপালকে অতি যত্ন করে এমনি ভাবে গোপালকে অতি যত্ন করে ক্ষীর স্বর নবনী বদনে দিয়ে বলরামের হাতে দিয়ে বলেছে ওরে বলরাম রে ওরে বলরাম রে যেমন ভাবে আমার কানাইকে নিয়ে যাচ্ছি আবার বেলি অবসান কালে আবার আমার হাতে তুলে দিস তাই ওমা আগেকার দিনে আমার মায়েরা বলতেন যদি কম বিষম খায় তাহলে বলে ওই বোধহয় ওই বুঝি আমায় নাম ধরে যাচ্ছে তাই শ্রীরাম সুদামকে সম্বোধন করে বললেন ওরে শ্রীরাম আজও মাটি আমাদের বিলম্ব দেখিয়া শ্রীরাম রে আজ মাঠে আমাদেরও আজ মাঠে আমাদেরও
বিলম্ব দেখিয়া। হেন বুঝি কাঁদে মাথা পথ পানে ছাইয়া। হেন বুঝি কান্দে মাতা পথ পানে চাইয়া। হেন বুঝি আরে হেন বুঝি কাঁদে মাথা পথ পানে চাইয়া। আবার হেন বুঝি কান্দে মাতা পথ পানে চাহিয়া। ওরে মায়ে বুঝি ডাকি ছেড়ে আমাদের মায় বুঝি শ্রীরাম রে ও ভাই মায় বুঝি ডাকিছে রে। চল চল সবে গৃহে যাই মোরা আমাদের মা বুঝি ডাকিছে রে। আর গগনে আর তো নাই কোবেলে চল চলে মোরা গৃহে যাই রে। একবার নিতাই গৌর হরি বল বলে আরে চলে চলে মোরা গৃহে যাই হরি হরি বল। আরে হরি বলে চল চলে মোরা গৃহে যাই গো। আর তো গগনে নাই কোবেলি চল চল মোরা গৃহে যাই গো। চল চল মোরা গৃহে যাই গো। হেন বুঝি কান্দে মাতা হলো যাই ঘরে। হেন বুঝি হেন বুঝি হেন বুঝি কান্দে মাতা যাই চলো গৃহে। ওরে ভাই রে ওরে এমনি ভাবে আমাদের মা ডাকছে। ওরে বেলি অবসান দেখি পরাণ আমার কাঁদে। বেলি অবসান দেখি গৃহেতে চলিলা। বেলি অবসান হলো চলো যাই ঘরে। আরে বেলি অবসান হইলে চলো যাই ঘরে। আর মায়ে বুঝি নাম করেছে সখা তাই চলো যাই ঘরে। আরে মায়ে বুঝি নাম করে মন কেমন করে। মায়ে বুঝি নাম করে মন কেমন করে। ওরে সখা আমাদের মা ডাকছে শুনি। তাই প্রাণ গোবিন্দ আমার অনাদির আদি ভগবান শ্রীরামকে সম্বোধন করে বললে ওরে শোন এবার বেলি অবসান গেল। ওরে পাল জড় করো শ্রীরাম সন্ধ্যাও সিংহায় সগনে বিষম খাই নাম করে মায়। তাই ভগবান কি করলেন অমা এমনি ভাবে মুরলীর ধ্বনি করলেন। ও গো চাঁদে মুখে দিয়া বেনু নামে লইল সব ধেনু। চাঁদ মুখে দিয়া বেনু নামে লইয়া সব ধেনু। চাঁদ মুখে দিয়া বেনু নাম লইল সব ধেনু। কিবারে চাঁদ মুখে কিবা চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সব ধেনু। বলি ডাকিতেলা গিল উচ্চের স্বরে গো। ডাকিতে লাগিল উচ্চের স্বরে। কিবা ডাকিতে লাগিল উচ্চের স্বরে গো। ডাকিতে লাগিল উচ্চের স্বরে। ডাকিতে লাগিল উচ্চের স্বরে। আর ডাকে আইসা মলি আই ধবলি আইসা মলি আই ধবলি
अरे आई समली आई धवली बोले आई धवली आई पियली आई समली आई धवली आई धवली आई पियली आई समली आई हो बोले आई समली आई धवली आई समली आई पियली आई धवली आई पियली आई समली आई समले তোদের লয়ে যাব ঘরে आई समली आई धवली তোদের লইয়া যাব फिर आई समली आई धवली তোদের লইয়া যাব फिर आई समली आई धवली आई समली धवली তোদের লইয়া যাব आई समली आई धवली আবার ভগবান মুরলীর ধরি করলেন সমস্ত গাভী বৎসগণ অমা নবলক্ষ ধেনু অর্থাৎ সেই সব গাভীগণ এমনি ভাবে আমার গোবিন্দকে সবাই ঘিরে ঘিরে এমনি ভাবে আমরা মানব কি করি দুটি কর দিয়েছে কেন এই কর দিয়েছে হরিবাসরে গিয়ে দুটি বাহু উত্তোলন করে যখন কীর্তনিয়া সদা হরি বলবে নিতাই গৌর হরি বল তখন বাহু তুলে নিতাই গৌর হরি হরি বল এই জন্য এই দুটি হাত দিয়েছে আমা আর পশু তারা তো পশু ধবলি কমলি শ্যামলি পিয়ালি কালী এরা তো পশু সবাই ভগবানের ঘিরে ঘিরে দাঁড়িয়ে এমনি ভাবে মানব কি করে দুটি হাত দিয়ে ভগবানকে সেবা করে এই কর দিয়ে সেবা করে কর দিয়ে ঠাকুরের ফলমূল এমনি ভাবে কর্তন করে সেবা দেয় শুধু তাই নয় ভোগের থালা বাসন এমনি ভাবে এই করের অনেক কাজ আছে শুধু তাই নয় এই হাত দিয়ে মানুষকে বন্দুক দিয়ে মারা নয় এই হাত দিয়েছে মালা জপ করার জন্য ভগবানকে সেবা করার জন্য ৮৪ লক্ষ জনি ভ্রমণের পর সাদের দুর্লভ মানব জনম ওমা তাহলে আজকে উত্তর গোষ্ঠে নবলক্ষ দেনু ভগবানের এমনি ভাবে ঘিরে ঘিরে তাদের তো ৪টি পা একটি লেজ একটি বদন দুটি কান কি করবে অবলা জন্তু ভগবান দাঁড়িয়ে আছে এবার জিহ্বা দিয়ে ভগবানের গায়ে লেহন করছে আর নয়ন জলে বক্ষ ভাসিয়ে কেঁদে কেঁদে বলে হে প্রভু গো প্রভু গো কবে আমরা মনুষ্য কুলে জন্ম পাব সেই দিন তুমি দুটি হাত দেবে সেই দিন দুটি হাত নিয়ে তোমার চরণ দুখানি সেবা করব চরণ খানে সেবা করিব কবে মনুষ্য কুলে আমাদের জনম দিও সেদিন তোমার চরণ খানে সেবা করিব কেঁদে কেঁদে গাভী বৎসগণ বলে কবে মনুষ্য কুলে জন্ম পাবো সেই দিন এই দুটি কর দিয়ে তোমায় সেবা করব ওগো যাব গ্রামের কাছে সব ধেনু নিজে বাছে যাব গ্রামের কাছে সব ধেনু নিজে বাছে যাব গ্রামের কাছে সব ধেনু নিজে বাছে যাও বট গ্রামের কাছে সব ধেনু নিজে বাছে বিদায় এলো হিল জনে জনে গো বিদায় এলো হিল জনে জনে আবার বিজন দিন জনে জনে গো বিজন দিন জনে জনে
শেখর সত্তরে কহি কহে বধু সুন্দরী, শেখর সত্তরে করি কহে বধু সুন্দরী। নাগরমী লীল সন্নিধানে গো, নগর মিলিল সন্নিধানে, কিবা নগর মিলিল সন্নিধানে গো, নগর মিলিল সন্নিধানে। এমনি ভাবে সবাই দ্বাদশ রাখালগণ নবলক্ষ ধেনু ভগবান শ্রীকৃষ্ণ এমনি ভাবে চয়ন করে নিয়ে চলেছে পশ্চিমী দিগন্তে আর বেলি নাই। সবাই মিলে ধবলি শ্যামলী কালী কমলী এমনি সবাই চলেছে আর বদনে বলছে ছোটি ছোটি গাইও, ছোটি ছোটি গো ছোট সে মেরো মদন গোপাল। আয় छोटी 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 गईयो, छोटी छोटी गो, छोटी छोटी गईयो, छोटी छोटी गो, छोटा से मेरो मदन गोपाल। छोटी 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 गईयो, छोटी छोटी गाल, छोटे से मेरो मदन गोपाल। छोटी छोटी गईयो, छोटी छोटी गा, छोटा से मेरो मदन गोपाल। जय 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 जय। आगे आगे गाइयो पीछे पीछे गोल, आगे आगे जाइयो पीछे पीछे गोल, आगे आगे गाइयो पीछे गोल, आगे आगे जाइयो पीछे पीछे गोल। मखन खाबे मेरा मदन गोपाल, माखुम खाइयो मदन गोपाल, माखुम ननी खाइयो मदन गोपाल। छोटे 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 गाइयो, छोटे छोटे गा, छोटा से मेरो मदन गोपाल। छोटे 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 गाइयो, छोटे छोटा से मेरो मदन गोपाल। आगे आगे गाइयो पीछे पीछे गोल, आगे आगे जाइयो पीछे पीछे गोल। मखन खाबे मेरा मदन गोपाल। छोटे 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 गाइयो, छोटे छोटे गा, छोटा से मेरो मदन गोपाल। छोटे 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 गाइयो, छोटे छोटे गा, छोटा से मेरो मदन गोपाल। छोटा से मेरो मदन गोपाल, छोटा से मेरो मदन गोपाल। जय 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 जय। काली कोमली पियाली जय 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 जय। आगे आगे गाइयो पीछे पीछे गोल, आगे आगे गाइयो पीछे पीछे गोल। मखन खाबे मेरा मदन गोपाल। छोटे 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 गाइयो, छोटे छोटे गा, छोटा से मेरो मदन गोपाल। छोटा से मेरो मदन गोपाल, छोटा से मेरो मदन गोपाल। छोटा से मेरो मदन गोपाल। मिल कर दो, मिल कर दो। এবার শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল সবাই এমনি ভাবে মা যশোমতীকে এমনি রামকানু দুই কোলে বসিয়ে এবার বদনে ক্ষীর শরণবনী দিলেন আর গাইলেন ও গো আরতি করে নন্দরানী গোপাল মুখ হেরি রে। আরতি করে নন্দরানী গোপাল বদন হেরি রে, আরতি করে নন্দরানী গোপাল বদন হেরি রে। গাওত নবনগরী গণ রাখাল গণ ঘিরি রে, পুষ্প পুষ্প আমার পুষ্প রচিত সারি রে। আরতি করে নন্দরানী গোপাল বদন হেরি রে, আরতি করে নন্দরানী গোপাল বদন হেরি রে। আরতি করে নন্দরানী,
आरती करे नंदरानी गोपाल बदन हरि रे आरती करे अरे आरती करे नंदरानी आरती करे नंदरानी निताई गौर हरि 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 बोल हरि बोल हरि बोल।